ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি কৃষিকান ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। আমার স্নান হয়ে গেছে, আজকে তো রবিবার, শিব বাবার। মুড়ি ফুটে বসে পড়েছে স্নান করে। মুড়ি খেতে খেতে তোমাদের সাথে কথা বলতে শুরু করে দিলাম। আলু সিদ্ধ করেছিলাম, আলু সিদ্ধ দিয়ে মুড়ি খাচ্ছি। মুড়ি দিকে নিয়েছি অল্প মুড়ি খেলা, দেখছো। চলে এলাম রান্নাঘরে, ভাত নামিয়ে দিয়েছি, মাছ ভাজা হচ্ছে। এখানে এতগুলো মাছ আছে ভাজতে। খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করেই আজকে না শুয়ে রেডি হতে লেগে পড়েছি। আমি মোটামুটি আচরানো হয়ে গেছে, এবারে পরবে শাড়ি। ঘুমাচ্ছে। তো তোমরা ভাবছো যে রেডি কেন হচ্ছে, আজকে একটু ওরা বাইরে যাওয়ার আছে, ওই জন্য আর রেডি হয়ে নিচ্ছে। আর মেয়েদের অবস্থাও একদম ভালো নয়, দেখি কী হয়। আর রাহুল ডিউটি থেকে এখন আসেনি, চলে আসবে মাত্র, আমি রেডিটা হয়ে নিই। দেখো আমরা মা মেয়ে দুজনাতে রেডি হয়ে গেছি, আর এদিকে ওর বাবাও চলে এসছে। আমরা কোথায় যাচ্ছি গো শোনা, সবাইকে বলে দাও তো এবারে। মিমিদের বাড়ি। ও রেডি হয়ে গেছে। এখন মেঘটা অনেকটাই ঠিক আছে, তাড়াতাড়ি করে বেরোনো যাক। ওদের তো অনেকটা রাস্তা, কতক্ষণ লাগে গো? 1 ঘন্টা। চলো টাটা করে দাও, পরে কথা হবে। রাস্তার মধ্যে একটু ট্যাঙ্কটা রিফিল করে নিলাম, কারণ অনেক দিনের রাস্তা আছে। এখন ইসিকা চলে এসছে ওর বড় মামির বাড়িতে। তো এখানে ওরা ব্যাঙ্গালোর থেকে এসছে, দাদা ভাই, আয়ান দাদা, বড় মামি, সেই জন্য ওদেরকে একটু ভিজিট করার জন্য এলাম। তো এখানে এসে তো ইসিকা খুব কী বলবো, মিষ্টি খাওয়ার জন্য কাঁদছে, বলছে না আমি চামচে প্লেট ধরে মিষ্টি খাবো। তো মা বারবার ওকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু ও তো বোঝার মেয়ে নয়, সেই জন্য ওকে প্লেট ধরিয়ে দেওয়া হলো। ও একা একা পুরো মিষ্টিটা খাবে। দেখছো কেমন কাঁটা চামচ দিয়ে ওকে মিষ্টিটা খাচ্ছে, করে পুরো মিষ্টিটা টুকি দেবে। এই দেখো মাম মাম, বেটু খাবে মিষ্টি, আরও খাবে। ছেড়ে দাও ছেড়ে দাও, আর খেতে হয় না। এখানে এসে পিয়া আবার পরোটা খেতে শুরু করে দিয়েছে। এখানে বড় বৌদি যে মা আছে, ওই তো খাতির যত্নতে কোনো কমতি রাখে না, সেই জন্য এখানে এসে গরম গরম পরোটা করে দিয়েছে। পিয়া বলছে খাবো না, কিন্তু কিছু করার নেই, জোর করে খাওয়াতে। তো এখানে বেটু আর আয়ান তো দেখছো কেমন মোবাইল নিয়ে পড়ে গেছে, আর পিয়া বসে বসে খাচ্ছে। বারবার ডাকা হচ্ছে বেটুকে, কিন্তু কোনো সাড়া নেই, মোবাইলে পুরো ঢুকে গেছে। দেখো দুই দাদা বোনে কীরকম মোবাইল নিয়ে পড়ে গেছে, এক দৃষ্টিতে মোবাইল দেখেই যাচ্ছে, কোনো সাড়া শব্দ নেই। আমরা আবার এখান থেকে বেরিয়ে যাব, তো চলো। এখানে রাস্তার ভিউটা দেখো কত সুন্দর, একদম পুরো সবুজে ভরা, চারিদিক গাছপালা, খুব সুন্দর লাগছে জায়গাটা। তার মাঝে আমি, বেটু, পিয়া আমরা বাইকে যাচ্ছি। বেটু তো বায়না করছিলো, সেই জন্য বেটুকে সামনে নিয়ে নিলাম। ও সামনে বসতে খুব ভালো লাগছিলো। ওপর থেকে বউ বলছে আমি গাড়িগুলো দেখে দেখে যাব, সেই জন্য ওকে সামনে বসিয়ে নিয়ে যাচ্ছি। এত হাওয়ার মধ্যে ভালো নয় বসানো, কিন্তু কি করব, এত জ্বালাচ্ছে, গাড়ি চালাতে দিচ্ছে না, পিয়াকে ঠেলে বাইরে করে দিচ্ছে, সেই জন্য ওকে সামনে বসিয়ে নিলাম। চলে এলাম বোনের বাড়ি, কতদিন আসবো করে ফাইনালি আজকে আসা হলো। মনু এসে 1 গ্লাস জল। তোমরা নিশ্চয়ই ভাবছো একবার এইখান একবার ওইখান, ওটা হচ্ছে আমার দাদার, মানে এটা হচ্ছে আমার বড় বৌদি, ওটা ওর বাপের বাড়ি, ওটা বড়দার ছেলে। ওকে দেখা করে পরে আবার এলাম বোনের কাছে। কি খাচ্ছ? জল জল। ফিনিশ ফিনিশ।
পড়ে যাবে বাবা বাবা। এখানে আমার ছোটো শালি নিয়ে এলো চা বিস্কুট চানাচুর স্ন্যাক্সে। তো আমি তো বিস্কিট খাই না, সেই জন্য ওকে বললাম বিস্কিটটা নিয়ে নাও, চা চানাচুরটা নিই। আচ্ছা কী জন্য এসছো তুমি, কী জন্য এসছো? চিনতেই পারছো ছোট বোনকে আমার, আর বড়দির বাড়ি এখন যায়নি, বিয়ে করে দেখা হবে ওখানে। আমার ওখানে চার চানাচুর নিয়ে বসে পড়েছি, খেতেই খাওয়া। বড়দের সাথে আসছি খেয়ে একবার খেলাম বড়টা, চা। তুমি নাগাল পারে না, পাবে না, দুম হয়ে যাবে দুম। পড়ে যাবে পড়ে যাবে, স্লিপ করবে জলে স্লিপ করবে কিন্তু। ঘরের যে উঠোনটা আছে উঠোন নাই, কম, হ্যাঁ এইটুকু এইটুকু অল্প, হ্যাঁ এইটুকু। ওমা হ্যাঁ বটে 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 বটে, তুই মারছিস না ডাকছিস? হ্যাঁ বটে এই যে একটু মেলা ময়দা বটে বটে বটে। এরকম উঠোনে তো কোনো জানো নাই, ছেলে খেলবে আমি রান্না করবো, মা মা বলো বলো, জল বেরোয় না, বন্ধ। দিদি লাইটটা দিয়ে দাও তাহলে। এখন লাইট আলো রয়েছে, পরে দেবো লাইট। এখানে এসে অনেক দিন পর এই ধানের গোলায় দেখলাম, এটাকে মরাই বলা হয়। এখানের মধ্যে ধানগুলোকে ভেতরে রাখা হয়। তো অনেক দিন পর এই জিনিসটা দেখছি, কেন সাধারণত এই জিনিস এখন দেখা যায় না। এখন চলে এলাম বড়দির বাড়ি। এখানে এসে দেখছো সবাই মিলে কেমন বসে গল্প জুড়েছে, ছোট ছোট অ্যানিম্যালগুলোকে নিয়ে এরা তিনজনে খেলছে। বেটি তো খুব খুশি ও তিনটে দাদাভাইকে নিয়ে। এটা হলো গোলু, গোলু চুল দিয়েছে, পাশে যে বসে আছে ও বটু, এদিকে সবুজ, আর বেটু বসে আছে, ওখানে দিদি আছে বড়দি। গোলুর মাথায় হাত বোলাচ্ছে, গোলু চুলগুলো দিয়েছে সেজন্য। দিদির পাশে দাঁড়িয়ে আছে, ওইটা হলো দিদির চা। তো সবাই মিলে এখন বসে গল্প করছে, কারণ পিয়া অনেকদিন পর এলো, সেই জন্য আর গল্পের শেষ নেই। আর মেয়েদের তো জানোই কত গল্প থাকে। এখন আবার সবাই শুয়ে শুয়ে মোবাইল দেখতে শুরু করে দিয়েছে। ইয়ে মোবাইলটা ধরে আছে, এদিকে দেখছে বটু, ওইদিকে গোলু, মাঝে বেটু। এটা মোবাইল ভক্ত সব ছেলে এখনকার জানোই। তো এখন দাঁড়িয়ে শুয়ে শুয়ে মোবাইলগুলো দেখাচ্ছে, আর তিনজন মিলে দেখছে। যেহেতু এরা সবসময় মোবাইলই দেখছে, সেই জন্য মোবাইলের যে সাউন্ড আছে সেগুলো কপিরাইট দিতে পারে, সেই জন্য আমাকে সবগুলোতে ওভার ভয়েস দিতে হচ্ছে। তো এখানে পিয়া বেটুকে খাওয়াচ্ছে, তো বেটু জানো খেতে খেতে মোবাইল দেখবেই। তো এখানে পিয়া খাইয়ে দেখ বেটুকে, তারপর আমরা সব খেয়ে নেব। আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে। এবার এরা বসেছে, পিয়া, ছোটো শালি, আমার শাশুড়ি মা সবাই মিলে বসেছে খেতে, ওরাও খেয়ে নিক। টাটা বাই করে দে বাবা, বাই করে দে, বাই বাই করে দাও আমাকে, টাটা বাই বাই, বাই বাই করে দাও, টাটা। মা আছে যাই না টাটা টাটা। আসছিলে মিমিটা ভালো, এখন চলে আসো, এখন চলে আসো। যাবি যাবি। আমাদের তো খাওয়া দাওয়া সবারই হয়ে গেল, মনে দিকে ঘুমিয়েও পড়েছে। আমার বোনের বাড়িতেই আছে এখনও, দিদির বাড়ি গিয়েছিলাম, ওদের ওখান থেকে চলে এসেছি বোনের বাড়ি। চলো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা বাই।